যেই দিন এই রুটি বানানোর প্যারা থাকে না, সেই দিন মনে হয় আমার কাজ বুঝি এই শেষ হয়ে গেল। আর যেদিন এই রুটি বানানোর প্যারাটা থাকে, বিশ্বাস করবেন না, মনে হয় যেন সারাদিন কাজ করতে করতেও আমার শেষ হয় না। কি যে একটা অবস্থা, এই রুটি বানানোটা আমার কাছে এত বেশি ঝামেলা মনে হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েরই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কাজ হচ্ছে এই রুটি বেলানো। বিশ্বাস করবেন না, যেদিন আমি রুটি বানাই না, সেদিন মনে হয় যেন আমার কাজ এত বেশি সংক্ষিপ্ত, বলার মতো না। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমি রুটি বানাচ্ছি না, আজকে পরোটা বানাচ্ছি। সবার আজকে আবদার যে পরোটা খাবে। তো এইভাবে পরোটা বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেটা যেটা দিয়ে খাই না কেন, ডিম ভাজি বা গরুর মাংস বা আলু ভাজি বা দুধ চা, যেটা দিয়ে খাই না কেন অনেক বেশি ভালো লাগে। তো আজকে এইভাবে রুটি না বানিয়ে আজকে সবার জন্য পরোটা বানিয়ে নিয়েছি। আর এইভাবে রুটি প্রথমে গোল গোল ভাঁজ করে তারপরে পরোটা বানালে কিন্তু লাচ্ছা পরোটার মতো পরোটার মধ্যে একটা শেপ হয়। আর পরোটাটা অনেক বেশি মুচমুচে হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবেই করে সবগুলো রুটি আগে তেল দিয়ে মেখে গোল গোল করে সবগুলো রুটির একদম শেপ দিয়ে রেখে দিয়েছি। কারণ কেউ এখনও ঘুম থেকে উঠেনি, সবাই ঘুম থেকে উঠবে, তারপরে রুটিগুলো ছেঁকে দিব, তারপর সবাই খাবে, এই আর কি। কারণ কাঁচা আটার রুটি বা পরোটা কিন্তু আগে থেকে ভেজে রাখলে খাওয়া যায় না, একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আর কি, সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর আমিও পরোটাটা ভেজে নিচ্ছি। মাশাল্লাহ, এইভাবে পরোটা বানালে অনেক বেশি মজা লাগে খাইতে। বানিয়ে দেখবেন, অনেক বেশি টেস্ট। আর পরোটার সাথে একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিলে তো কথাই নেই। আমার বাসায় আবার আবদার, পরোটা বানালে কেউ ভাজি দিয়ে খাবে, কেউ হচ্ছে গিয়ে ডিম দিয়ে খাবে, কেউ গরুর মাংস দিয়ে খাবে। মানে এক একজনের এক একটা আবদার। তো সবার আবদার তো আর পূরণ করা যাবে না, তাই গরুর মাংস ছিল আর সাথে একটা ডিম ভেজে নিয়েছি। তো আজকে কেউ ডিম ভাজি দিয়ে খাবে আর কেউ গরুর মাংস দিয়ে খাবে, এইভাবেই চলে যাবে আজকের নাস্তা। তো যাই হোক, এখানে আমি ডিম ভেজে নিয়েছি একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর আমার কাছে ডিমটা এভাবেই খেতে ভালো লাগে। তো সবগুলো রুটি আর আজকে আমি ভাজিনি, কিছু রুটি রয়ে গিয়েছে, সেটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। আর এইভাবে আমি ছ্যাঁকা ছাড়াই রুটি রেখে দেই, অনেক ভালো থাকে, একটু নষ্ট হয় না। আর আমি রুটিটা নর্মালে রাখি না, একদম ডিপে রেখে দেই, এটা বরফ হয়ে একদম ফ্রোজেন রুটির মতো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের পেজের কি অবস্থা? আমার পেজের তো একদম 12টা বেজে গিয়েছে, দিন দিন ফলোয়ার কমে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ।